শখ করে বসছো, ভেরি গুড। আমরা রান্না করব না, ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তুলবো, মজা করবো, চিল। আমি তাড়াতাড়ি কর, স্যার দেখে ফেলবে। স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা বিদায় বেলাতে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো। খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। হ বাবা, ও তো খালি তাকেই থাকে। ইত্তেবাল্লার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললা 10টা ওর উপরে চাপাই দিই, কি কস? এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? কেন করতেছো এমন? জানতেও চাই আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না। জিনিস জানি তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো, সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো। মেয়েটাকে চিন্তা কনগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটায় হসপিটালে পাঠিয়ে দিছে। ভালো হইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। অনেক ভালো একটা মানুষ। তো মাথাটা থেকে গেছে। জয়িত, ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ঠিক আছে, শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? আরমান, কি রে, তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? এই বেটা, ডাক্তার তো সামনে পড়ে রইছে, এই সময় এই কথা করে জিজ্ঞাসা থাক। বন্ধু, তো কেমন লাগতেছে? তুই ফাইলিং করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? হুম। যাও। ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। খাও, ওষুধ খাও, একটু যাই। বুঝছি না, যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? ধরো খাও, খাও। বল চাচা, আমার বোন কান্দতেছে কেন? সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান না কি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। মার বোন রে ডিস্টার্ব করতেছে, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি, কে বলবো? তুই এর ভিতরে নাক গলাইস না বাবা, আমাকে দেখতে দে ব্যাপারটা। তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে। ইউনিভার্সিটি বারে কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে। মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ, যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে
করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওর নামই তো আরমান। না ভাইয়া তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি দেখে থামাও না যা তুই গাড়িতে। ভাইয়া, তুমি বুঝলে প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ Ah